আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, টিভিএন 24 এর কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহে ইসলাম জীবনের প্রোগ্রাম থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে ইনশাল্লাহ আমাদের পরবর্তী যে এপিসোডগুলো হবে কমসে কম একটা থেকে দুটি এপিসোডের মধ্যে আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কারবালা ময়দানে যেই হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল তার কিছুটা আমরা আলোচনা করব। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা, এটা অনেক রিসার্চ এবং গবেষণার দাবি রাখে। তারপর আমরা আমাদের দর্শকদের অনুরোধে আমরা চেষ্টা করবো কিছুটা আলোকপাত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারা শুরু থেকে বলেছেন, ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন নাকি মানুষরা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবাদের মতো। তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, সাহাবাদেরকে সেই সময় মুনাফিক এবং কাফেরা বলছে তারা হলো গর্ধব, তারা হলো জাহেল, মূর্খ। আল্লাহ তাদের হয়ে সে সাহাবাদের পক্ষে হয়ে আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহু ওয়ালাকিন লা ইয়ালামুন। এই একাধিক আরবিক গ্রামার অনুযায়ী একাধিক এমফেসাইজ তাকিদ আল্লাহ ব্যবহার করেছেন। আলা একটা, ইন্না একটা, হুম একটা, আসুফা, মারেফা, 4-5টা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলেছেন যারা এই কথা বলে তারাই বোকা, তারাই ননসেন্স, ওরা আকিল্লা, তারা জানে না। অর্থাৎ সাহাবাদের যে মর্যাদা, সাহাবাদের যে মাকাম রাসূলের সোহবতে হওয়ার কারণে, সাহাবী হওয়ার কারণে তাদের যে স্থান, সেই স্থান অতুলনীয়। জন্য ওলামারা বলেন সমস্ত আল্লাহওয়ালা, সারা পৃথিবীর সব আল্লাহওয়ালা যদি একদিকে হয় আর একজন সাহাবী একদিকে, সাহাবীর মর্যাদা অনেক বেশি থাকবে, যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবত পেয়েছেন। অন্যথা আল্লাহ বলছেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহু হুসনা, সমস্ত সাহাবারা হইল আদুল, তারা নির্ভর ন্যায়পরায়ণ ছিলেন এবং তারা আল্লাহ তাআলা থেকে ওয়াদা প্রাপ্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকাল ঈমান খাশিয়া রাব্বাহ। তো এখানে একটি বিষয়ে আলোচনার সাপেক্ষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। শুধু সাহাবী নয়, সাইয়েদনা দুজন হাসান হোসেন হবেন শাবাব আহলিল জান্নাহ, জান্নাতের লিডার হবেন। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মা হবেন, তিনি মেয়েদের মধ্যে লিডার হবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারে মুবাশশারার মধ্যে একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র। তার সাথে এজিদের যেই দুর্ব্যবহার, তার রাজত্ব অবস্থায় যে অঘটনটা ঘটেছে, এটা নিয়ে আমাদের আলোচনার দরকার। আমাদের সাথে অত্যন্ত যিনি জ্ঞান রাখেন এই বিষয়ে আলোচনা করে থাকেন আমার সহপাঠী, আমার সাথে সবসময় কলিগ হিসেবে কাজ করেন মাওলানা ফাইকুদ্দিন সাহেব আছেন। আমি ওনাকে অনুরোধ করব যে নিরপেক্ষতার দিক থেকে, অর্থাৎ কোনো যেন ইফরাত আফরিদ না হয়, কোনো এক্সাজারেশন না হয়, কার পক্ষপাতিত্ব না করে সংক্ষিপ্ত আলোচনা করবেন কারবালার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এবং আমাদের দর্শকজনের থেকে কিছুটা হলেও উপকৃত হয় এ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। মাওলানা ফাইকুদ্দিন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা যেই সাবজেক্টে যাচ্ছি এটা একটি জটিল সাবজেক্ট এবং মানুষকে স্পর্শকাতর সাবজেক্ট, এবং এখান থেকে বের হওয়াটা খুব কঠিন। আমাদের টিচার মাওলানা আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে কেউ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কাছে কেউ প্রশ্ন করেছেন এই ধরনের, আহমদ ইবনে হাম্বল বলেছেন যে ওনাদের আলোচনা করতে যে আমি কেন নিজেকে নিজে রেশার মধ্যে পড়বো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি কি ঘটনা ঘটেছে উনি আলোচনার মধ্যে সংকৃত করেছেন। আমি বলবো, আপনাকে অনুরোধ করব যে আলোচনা গবেষণা তো অনেক রাখা লাগে, কিন্তু ঘটনাটা কি ঘটেছে এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। أولئك الذين هداهم الله فبهداه مقتدي صدق الله مولانا العظيم। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ঘটনা যা পৃথিবীতে ঘটেছে এগুলা মানুষের কর্মের ফলশ্রুতি এবং তাদের সেই কর্মের পরিণতি থেকে, তাদের রেখে যাওয়া সেই পথ নির্দেশনা থেকে পরবর্তী প্রজন্মকে সতর্কতার সাথে জীবন যাপন করার তাগিদ আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। আর কর্মের ফলাফল চূড়ান্তভাবে এই জগতে কাউকে দেওয়া হবে না পরিপূর্ণ, সেটাও আল্লাহ পাক এই প্রথম আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, যে তারা ছিল একটি জাতি, একটি সম্প্রদায়, এই উম্মতের একটি অংশ, কদ খালাত, যারা অতিবাহিত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, তারা তাদের কর্মের ফল তারা পাবে, ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা ঠিক তেমনি তোমাদের কর্মফল ভোগ করবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য নিখাত আইডিয়াল মডেল কাদেরকে বানিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিখাত আইডিয়াল মডেল সর্বকালের সর্বযুগের মানুষের জন্য আইডিয়াল মডেল বানিয়েছেন, রোল মডেল বানিয়েছেন। কাদেরকে? সেই কথাটি সেকেন্ড আয়াত আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হলো ওই মানুষ যাদেরকে আল্লাহ পাক স্বয়ং গাইড করেছেন, যাদেরকে আল্লাহ পাকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে নিখাত বানিয়েছেন, উন্নত বানিয়েছেন, অনুকরণীয় বানিয়েছেন তাদেরকে। তারা হলে ওই মানুষ যাদেরকে অনুসরণ করেই মানুষ সফল হয়। ফাবিহুদাহু মুকতাদি, তোমরাও যদি ঠিক আল্লাহ পাকের কাঙ্ক্ষিত ওই সাফল্যের জীবন চাও, তাহলে তোমরা এদের পথ অনুসরণ করো, অর্থাৎ নবীদের পথ। নবীর পরে কারা? নবীর পরে সাহাবায়ে কেরাম। আমরা যদি এটাকে আরেকটু স্পেসিফিক বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পজিশন সমস্ত নবীদের ভিতরে এমন উন্নত মানের, যেভাবে কোরআনের মর্যাদা সমস্ত আসমানি কিতাবের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই হচ্ছে তার আহলে বাইত। আহলে বাইত হচ্ছে কারা? নবীজির ঘরানা যারা, তারা। এই ঘরানার মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং সূরা আহজাবে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতের পরিধিটা 4 ভাগে হলেও তাদের এটা সীমাবদ্ধতা আছে। আর সাহাবায়ে কেরাম, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি জ্ঞাপন করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক তাদের অন্তর সম্পর্কে বলেছেন যে তারা এরকম, ওয়াকাররাহা ইলাইহিমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান যায়্যানা ফি কুলুবিহিম, তাদের অন্তরকে আল্লাহ পাক ঈমান দ্বারা সজ্জিত করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। তারা রাশিদ, সঠিক পথের দিশা তারা পেয়ে গেছে। হ্যাঁ, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ পাকের অযাচিত কৃপায়, আল্লাহ পাকের নেয়ামতের দ্বারা, আল্লাহ পাকের অপরিসীম অনুগ্রহের দ্বারা। সো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আহলে বাইত, তিনি সাহাবী। এই দুই মানদণ্ডে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি নিকটে। এজন্য তিনি আহলে বাইত, সাহাবী। আর তার সাথে সম্পর্কিত যে ঘটনা বলি, যে ঘটনাগুলো যেটা আমরা জানি ইতিহাসে, কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে তার শাহাদাত, এই শাহাদাতটি
মুসলমানদের জিন্দেগিতে এই শাহাদাত যেদিন তিনি লাভ করেছেন তারপর থেকে নিয়ে আজও প্রত্যেকটি মুসলমানের অন্তরে রক্তক্ষরণ ঘটায় এই মুহররমে। আমরা যতই বলি না কেন, আপনার মাধ্যমে বলতে চাই, যতই আমরা বলি না কেন মুহররমে এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, একজন মানুষের সামনে যদি শোক থাকে আর তার সামনে যদি আপনি ভালো খাবার দেন, তাকে যদি আপনি ভালো আরো সে কথা বলতে চান, এটা কিন্তু তার মনে কোনো রেখাপাত করে না। সুতরাং মুহররমের অনেক ভালো সাইড আছে, আল্লাহ পাকের অনুগ্রহ হয়েছে পূর্বের উম্মতের পরে এগুলো আছে বটে, কিন্তু এই মুমিনদের অন্তরে এই কারবালার রেখাপাতটা, ঘটনাবলী বা এর মর্মান্তিক শাহাদাত, এটা এমন ভাবে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটাইছে যে কোনো মুসলমান কারবালার টাইম আসলে আর অন্য কোনো ফজিলত বা আমলের প্রতি অতখানি সে অ্যাডভান্স হয় না, অগ্রসর হয় না, অতখানি প্রভাবিত হয় না যতখানি প্রভাবিত হয়ে যায় এই কারবালার ব্যাপারটা নিয়ে। তো ইতিহাস যা, ইতিহাস কোরআন নয়, ইতিহাস মানব বর্ণিত বিবরণী ধারা। এর ভিতরে সত্যের মিশ্রণও আছে, মিথ্যার মিশ্রণও আছে। বিবেকবান বিচক্ষণ মানুষ যারা, তাদেরকে এখান থেকে বেছে নিতে হয় স্টাডির মাধ্যমে। তার আল্লাহ খোদা প্রদত্ত তার যে প্রজ্ঞা, তার যে চয়ন শক্তি দিয়েছে তার দ্বারা, তাদেরকে এখান থেকে সত্যটি বেছে নিতে হয়। এজন্য আমি আজকে কারবালার এই পয়েন্টটাকে বলতেই হবে, কারণ রসুল ফ্যামিলির, নবীজির ঘরানার প্রতি ঋণ আমাদের প্রত্যেকটি মুসলমানের অপরিসীম। পৃথিবীর এই মুসলমান যারা আজকে 1400 বছর পরে এসছে, শুধু 1400 বছর নয়, সেই কারবালার পর থেকে শুরু করে হযরত হুসাইন তার সন্তান ইমাম জাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন, তার নাম ইমাম জাইনুল আবিদিন, তার থেকে যে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক ধারা শুরু হলো, ইতিহাসের প্রতিটি পরতে এই আহলে বাইতের কন্ট্রিবিউশন এই উম্মাতের জন্য এত বেশি। যারা এই জগতের খবর রাখে তারা জানে এরা কোনো কিছু প্রাপ্তির আশায় নয়, কোনো কিছু পুরস্কারের আশায় নয়, লোকচক্ষুর অন্তরালে উম্মতের খেদমত করে গেছে। আমার যদি সময় হয় আহলে বাইত নিয়ে আমি তাহলে তাদের যে কন্ট্রিবিউশন বিশ্বের ইতিহাসে মুসলমানদের জন্য, ইসলামের জন্য এতটা বিশাল, এতটা ব্যাপক, যেগুলা শুনলে তাদের পরিবারের প্রতি আমাদের মাথা নত হয়ে আসে, শ্রদ্ধায় অবনত হয়ে যায় আমাদের মস্তক তাদের সামনে। এবং তাদের এই সীমাহীন এতটা কোরবানি, ত্যাগ, তিতিক্ষা এবং এত বিশাল অবদান অন্য কোনো মুসলমানরা দেয়নি যতটা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি যারা ছিলেন তারা দিয়েছেন। আসুন এখন একটু কারবালার এই প্রেক্ষাপটটিকে নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা জানি কারবালার যে ঘটনাটি সংঘটিত হয়েছে 61 হিজরিতে, 61 হিজরিতে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হলো 11 হিজরিতে। যদি আমি এই 11টাকে বাদ দেই তাহলে এটা হলো যে 51 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই বিষয়টি সংঘটিত হয়েছে। কারবালার ঘটনা যে ঘটবে রাসূলের ডিমাইজ, আফটার ডিমাইজ রাসূলের ইন্তেকালের 51 বছর পরে। জি জি, মানে খেলাফতের রাশেদা যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের খেলাফতের পরে। এখানে একটা হলো কি, যদি একটা মাসও আপনার বছরের উপরে চলে যায় তাহলে সেটা কিন্তু আরেক বছরের ভিতরে প্রবেশ করে ফেলে। এই জন্য এখানে বলা হচ্ছে যেহেতু হযরত হুসাইন শহীদ হলেন আপনার 61 হিজরিতে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হলো আপনার ইন্তেকাল 11 হিজরিতে, তাহলে যদি আপনি 11কে 61 থেকে বাদ দেন তাহলে হলো কত আপনার 50 বছর পরে এই কারবালার ঘটনাটি সংঘটিত হলো। এখানে যেহেতু খেলাফত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফত মিনহাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পয়েন্টার আসবো। তাহলে আমার মনে হয় আপনার যে কোশ্চেনটা আপনি যেটা আমাকে করতে চাচ্ছেন আমি বুঝছি, এটা এখানে ক্লিয়ার হবে আর কি। তো আমি এখানে আপনি আল্লামা সৈয়দ আবুল হাসান আল নাদভী এবং যারা মুসলিম ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদ যারা এর ব্যাপারে কলম উঠিয়েছেন, লিখেছেন, আল্লামা শামসুদ্দিন জাহাবি তারিখে ইবনে খাল্লিকান, আল বিদায়া ওয়ান নিহায়া, এবং হযরতে আবুল হাসান আলী নাদভীর লেখা আল মুরতাদা, তারিখে ইবনে খালদুন ইত্যাদি, এই সমস্ত কিতাবের উদ্ধৃতি সহ বুখারী এবং হাদিসের যে সমস্ত উদ্ধৃতি পাওয়া যায় এবং তার ব্যাখ্যা আল্লামা ইবনে হাজার আসকালানি, আল্লামা আইনি, আল্লামা কাস্তালানি,
তারা যে সমস্ত ব্যাখ্যা দিচ্ছে, সমস্ত ব্যাখ্যার বিষয়বস্তুগুলো সামনে নিয়ে কথাগুলো বলবো। কারণ এই আলোচনার সাথে আধুনিক যে সমস্ত মানুষগুলো কারবালার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তাদের থেকে অনেক পার্থক্য মনে হবে, কিন্তু আমার প্রত্যেকটি কথার পিছনে উদ্ধৃতি আছে, দলিল আছে, এবং আমি এখানে কোনো অমুসলিমদের উক্তি আমি নেই নাই। কারণ এটি আমি নিজে আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে ইসলাম সম্পর্কে যখনই কোনো মুসলমান নন মুসলিমের কোনো ওপিনিয়ন নেয়, তারা কোনো না কোনো ভাবে যে এমন ভাবে বিভ্রান্তির মানে গহ্বরে পতিত হয় যে সেখান থেকে তাদেরকে উদ্ধার করাটাই কঠিন হয়ে যায়, এবং তাদের সেই উদ্ধৃতিগুলো কোনো অংশে পক্ষপাতিত্ব মুক্ত নয়। এজন্য আমি তাদের কোনো উক্তির দিকে না যেয়ে শুধু যাদেরকে বিশ্ব মুসলিম, যাদেরকে ফলো করছে, যাদের জ্ঞান গরিমা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে গ্রহণযোগ্য, ওই সমস্ত মানুষের উদ্ধৃতির আলোকে বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পরে খেলাফত কত বছর থাকবে, খেলাফতে রাশেদা তাদের সময়কাল কতদিন হবে, নবীজি বর্ণনা করে গেছেন। এরপরে পৃথিবীতে কি ঘটনা আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। বাগদাদি খেলাফত ধ্বংস হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। খেলাফতে ওসমানিয়া সৃষ্টি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। ফাতিমিদের উত্থান হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ ঘটমান পৃথিবীতে যা হবে কিয়ামত পর্যন্ত সমগ্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করে গেছেন। বিশেষ করে এই উম্মতের শেষ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বাপর, এই মাহদী আলাইহিস সালামের আসার আগে মুসলমানদের দুরবস্থার মুখোমুখি যে হবে তার চিত্রটা কি সেটা বর্ণনা করেছেন, এবং মাহদী আলাইহিস সালামের পরে পৃথিবীতে যে ঘটনাবলী ঘটবে তাও বলে গেছেন। কোরআন আল্লাহ পাক বলছেন, ফা ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাক, যে কিছু আমি যা আপনি ভবিষ্যৎবাণী করেছেন তার বাস্তবায়ন আমি আপনার জীবদ্দশায় ঘটাবো, আও নাতাওয়াফায়ান্নাক, আপনার ওফাতের পরে আমি সেইগুলা দেখাই দেব। কিন্তু আমরা মুসলমান, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীগুলো আমরা ডাইরেক্ট আসল কিতাব থেকে আমরা সংগ্রহ করতে পারি না, বিধায় আমরা অন্যের উক্তি ও মন্তব্যের পিছনে আমরা পড়ি। যাই হোক, খেলাফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন 30 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 30 বছর। এই 30 বছরে আপনি দেখুন হযরত আবু বকর সিদ্দিক 2 বছর, 2.5 বছরের একটু কম আবু বকর সিদ্দিক তিনি খেলাফত পরিচালনা করলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি 10 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। এরপরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তিনি 12 বছর খলিফা ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 বছর কম, 6 মাসের মতো কম তিনি কি ছিলেন, 4.5 বছর আপনি বলতে পারেন, এই পরিমাণ সময় ছিলেন তিনি খেলাফতের উপরে। সো যদি হিজরি সন ধরা হয় তাহলে সময় একটু আপনার কম বেশি হবে ইংরেজি বছরের তুলনায়। যাই হোক, তো এটার দ্বারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে 6 মাস খলিফা ছিলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্যেষ্ঠ পুত্র তিনি খলিফা হলেন। তাহলে এই 6 মাসকেও খলাফায়ে রাশেদার অন্তর্গত করা হলে 30 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন খেলাফত, সেই খেলাফত কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। এখন আসুন যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে খলিফাতুল মুসলিমিন বানিয়ে গেছেন, তারা ইসলামের জীবন দর্শনটা কি, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার রূপটা কি, ইসলামিক রাষ্ট্র পরিচালনার তরিকা ও পদ্ধতি কি, কোন মতাদর্শের দ্বারা রাষ্ট্র চলবে, ইসলামিক খেলাফত যেটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, প্রকৃত ইসলামের রাষ্ট্রের দর্শন তারা শুধু দর্শন নয়, বাস্তবায়ন করে তারা কর্মে তাদের এই 30 বছরে তারা দুনিয়ার সামনে পেশ করে গেছেন। এখানে আমি আগেও বলেছিলাম যে পৃথিবীতে গণতন্ত্র সারা পৃথিবীতে সমাদৃত একটি মতাদর্শ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, কিন্তু এই গণতন্ত্রের হাজারো রকমের রূপ আমরা দেখতে পাই। আমরা আটলান্টিকের ওপারে এক ধরনের গণতন্ত্র, এশিয়ার ভিতরে এক ধরনের গণতন্ত্র, আটলান্টিক পাড়ি দিয়ে পশ্চিম দিকে এলে আর এক ধরনের গণতন্ত্র, আমরা এক এক জায়গায় এক এক ধরনের গণতন্ত্র আমরা দেখতে পাই। কিন্তু যারা গণতন্ত্রের এই স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন, সেই সমস্ত দার্শনিক ও মনীষীদের
যে রূপরেখা তারা গণতন্ত্রের জন্য রেখে গেছিলেন, সেই আদলে, সেই ধরনে, সেই প্রকৃতিতে পৃথিবীর কোথাও কোনো দেশে, কোনো সমাজে 1 সেকেন্ডের জন্য দৃষ্টান্ত হিসাবে একটি রাষ্ট্র পরিচালনা করে কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো জাতি আজ পর্যন্ত দেখা যেতে পারে নাই। কিন্তু ইসলামিক খেলাফতি সিস্টেম, যেটা খলাফত বলতে আমি বোঝাচ্ছি রসুলের আনিত জীবন আদর্শের উপরে খলাফায়ে রাশিদিন যে আদর্শকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন, যারা কোনোদিন নিজেদেরকে স্বয়ম্ভু মনে করতেন না, সর্বময় কর্তৃত্বের অধিকারী মনে করতেন না। তারা মনে করতেন যে আমরা আল্লাহ পাকের প্রতিনিধি, তিনি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমি এখানে স্বাধীন নই। আমার কোনো কর্ম পৃথিবীর কেউ না দেখলেও আমি শুধুমাত্র পার্লামেন্টের ওপিনিয়ন নিয়ে অবৈধটাকে বৈধ করার কাজ আমার করার ক্ষমতা নেই, কারণ যদি সেটা আল্লাহ পাকের আইনের বিপক্ষে যায়। এই যে কাজগুলো আল্লাহকে সর্বদা সামনে নিয়ে যারা করেছেন, নিঃস্বার্থভাবে করেছেন, অকৃত্রিম ভাবে করেছেন, নিষ্কলুষ ভাবে করেছেন, পূর্ণাঙ্গ ভাবে করেছেন, এটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। এই খোলাফায়ে রাশেদাগণ তারা 30 বছর পর্যন্ত দুনিয়ার সামনে সেই দৃষ্টান্তগুলোকে পেশ করে গেছেন। কিন্তু আমরা দেখি এখানে এসে যে এই যে ইসলামের জীবন দর্শন তারা তৈরি করে গেলেন, মুসলমানগণ, খোলাফায়ে রাশেদাগণ, হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের পরে তিনি কি করলেন? মুসলিম সমাজে নবীজির ইন্তেকালের পরে যে ধরনের একটি মহা বিপদ শুরু হলো, কোন কিছু মানুষের ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার, যাকাত দিতে অস্বীকার করার, নামাজকে অগ্রাহ্য করার এবং মুসাইলামা কাজ্জাবের মতো মিথ্যা নবুয়াতের দাবিদারের প্রকাশ ঘটার দ্বারা বিভিন্ন ধরনের মুসিবত এলো। সেই মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক কত কঠিন অবস্থায় ভূমিকা নিয়ে মুসলমানদের স্থিতি প্রতিষ্ঠিত করেছিলেন, তার সে মহান ব্যক্তিত্বের দ্বারা তিনি এটি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু হযরত ওমরের খেলাফত আসার পরেই এমন অবস্থা হলো যে ইসলাম দিক বিদিক জয় শুরু হলো। পৃথিবীর উদ্যত মস্তক যারা পৃথিবীতে সাম্রাজ্যবাদী শাসক ছিল, তদানীন্তন রোমান এবং পারস্য, এই দুটি পরাশক্তি, তাদের উদ্যত মস্তক হযরতে ওমর ইবনুল খাত্তাবের খেলাফতের সময় অবনত হয়ে গেল। মুসলমানরা এই দেশগুলোকে জয় করে ফেললো। এরপরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যে 12 বছর খলিফা ছিলেন, তার 10 বছরেও তিনি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, ইসলামকে দিগ্বিজয়ী করেছিলেন তিনি যেভাবে হযরত ওমর করেছিলেন। এবং ইতিহাসে বলে হযরত উসমান গনির সময় মুসলিম খেলাফত শুধু কান্দাহার নয়, আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়ার এক অংশ পর্যন্ত মুসলমানদের, চীন সহ এতখানি পর্যন্ত আপনার ইসলামের পরিমণ্ডল প্রশস্ত হয়ে গেছে। হ্যাঁ, আর এদিক থেকে এরা পশ্চিমের যদি আসেন, আপনি একেবারে আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে ফ্রান্সের একটি অংশ পর্যন্ত সেখানে পর্যন্ত বিস্তৃত হয়ে গেছিল, এত বিশাল। কিন্তু লাস্টের যে 2 দিন, আমি একটু বড় 2 বছর, লাস্টের যে 2টা বছর ওসমান গনির সেই ফিতনার যুগটা শুরু হলো। যদি আমি কারবালার এই বিষয়গুলোকে যদি আমি বের করে আনতে চাই যে কারবালাটা ঘটলো কেন, পেছনে কারণ কি, তাহলে এই যে 2 বছর শেষের যে 11 এবং 12 তার খেলাফতের, কার? হযরতে ওসমান গনির, সেই আলোচনার যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কারবালার প্রেক্ষিতটাকে, ঘটনার প্রেক্ষিতটাকে আমরা সহজে নির্ণয় করতে পারব। দর্শক, আপনাদের সঙ্গে ইসলাম জীবন আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি। আমি জানিয়ে রাখি যে আজকে আমরা কোনো প্রশ্ন উত্তর নেব না। যদি আমাদের কাছে যে প্রশ্ন উত্তর রয়েছে সেখান থেকে আমরা যদি সুযোগ পাই করব, আদারওয়াইজ ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে আমরা আপনাদের থেকে প্রশ্ন, আপনারা আমাদের সাথে থাকবেন, বিরতি পর আবার আমাদের বিষয়বস্তু নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকার ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কারবালার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং হৃদয় বিদারক যে ঘটনা তিনি আলোচনা করছিলেন। তো মহারাজ আবার বলছিলেন যে খেলাফতের মানে কারবালার যে ঘটনাটা, সেটা আলোচনা করার আগে আমাদের পাসেমান যেটা কি পূর্ব দৃশ্য, যেটা যে সিনারিও যেটা, সেটা আপনি বলতেছিলেন যে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের 2 বছর যে ফিতনা এবং চতুর্মুখী যেই ষড়যন্ত্র শুরু হলো, সেখান থেকে আপনি বলছিলেন। জি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 12 বছরের পুরাটা সময় যে উম্মতের ভিতরে ফিতনা শুরু হয়েছিল তা নয়, শেষের 2 বছর কিভাবে এটা, যে আমরা ইতিপূর্বে একটু আলোচনা করেছিলাম, তারপরে সেটা বলিনি, যে কোথাও যদি কোনো বিপ্লব
পৃথিবীতে হয়, সংগঠিত হয়। বিপ্লব সংগঠিত হয়ে যাওয়ার পরে সেখানে একটি যে আদর্শে বিপ্লবটা হোক না কেন, এরপরে একটি কাউন্টার রেভলিউশনারি মুভমেন্ট এটা শুরু হয়। মানে ওইটার প্রতিক্রিয়ায় আবার আর একটা গ্রুপ তৈরি হয়, আর একটা শক্তি তৈরি হয়, যারা আবার চায় শক্তি সঞ্চয় করে ওই বিপ্লবকে চ্যালেঞ্জ করতে, ওই বিপ্লবকে প্রতিহত করতে। যেমন আপনার 1917-এ রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব হলো লেনিনের নেতৃত্বে, সেখানেও কিন্তু আপনার এখানে এই বলশেভিক বিপ্লবের পরে অ্যান্টি রেভলিউশনারি মুভমেন্ট তৈরি হয়েছিল। লেনিন এবং স্টালিন তারা তাদের 2.5 লক্ষ বিপ্লবীদেরকে এরা হত্যা করেছিল। এটা বাস্তব ঘটনা, এটা হয়েছিল। কেন? যে তারা চ্যালেঞ্জ করছিল এই মানে বলশেভিক বিপ্লবকে। আর এদিক থেকে দেখবেন আমাদের বাংলাদেশের 71 সালে যখন স্বাধীন হলো, তারপরে আবার আর একটা পাল্টা বাহিনী, এটার এসে গণবাহিনী নাকি বাহিনী, জাসদের ইত্যাদি এগুলা যে আছে না, এগুলো দ্বারা একটা বাহিনী আবার তৈরি হয়ে গেল ওই পার্টির বিপক্ষে যারা স্বাধীনতা অর্জন করেছে। এটাকে বলা হয় কাউন্টার রেভলিউশনারি মুভমেন্ট। যাই হোক, পরবর্তীতে কি হলো, ইসলাম যখন সারা পৃথিবীতে এভাবে অপ্রতিরোধ্য গতিতে বিস্তৃত হতে শুরু করলো, সবাই তো ইসলাম গ্রহণ করে নাই। যারা ছিল অন্যান্য ধর্মের সবাই তো ইসলাম গ্রহণ করে নাই। ইতিপূর্বে তারা যে যে বিশ্বাসী ছিল এগুলো তো সবাই ত্যাগ করে নাই। তো ওই মানুষগুলো তাদের যদিও বিপ্লবের সময় শক্তি ছিল না, যখন ইসলামী খেলাফত তৈরি হয়ে গেল তখন আস্তে তারা এখানে পাল্টা মানে আক্রমণ করার আবার একটি শক্তি তারা সঞ্চয় করলো। এটা এরকম, আপনি যদি গাড়ি, আমি উপমা দিই আমার উপমায়, আপনি যদি গাড়িকে ব্রেক করেন, গাড়িটা যদি জায়গায় থেমে যায়, তাহলে থেমে যাওয়ার পরে ব্যাক করার পরে কিন্তু আবার গাড়ি একটু সামনে বাড়তে থাকে। তো এটা এরকমই। তো যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ইসলাম প্রচার হলো, নবীজির সাথে বিরোধিতা করে তদানীন্তন ইহুদি, খ্রিস্টান, মুশরিকে মক্কা, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী এবং কেউ সমগ্র আয়োজন করেও তারা পারেনি বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক 40টারও অধিক যুদ্ধ তাকে করতে হয়েছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিকের সময় ওই অ্যান্টি রেভলিউশনারি গ্রুপটা আবার তৈরি হলো কিভাবে, যে এক গ্রুপ বললো যে না আমরা নামাজ পড়ব না, আমরা যাকাত দিব না, মিথ্যা নবী দাবি করে। হ্যাঁ, আর এক গ্রুপ মিথ্যা নবী দাবি করলো। আর এক গ্রুপ বললো যে ওসামা ইবনে যায়েদকে ইরানে ওটাকে বলা হয় আপনার মিশরের উত্তর সাইডে কোনো একটা অংশে জিহাদে পাঠাবার জন্য নবীজি চাইলেন এবং বললেন যে এই গোলামের ছেলে তার অধীনে আমরা কিভাবে যেতে পারি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, ভালো কথা, নবীজি নাই, এখন তাকে আর আমাদের নেতা বানানো দরকার নাই। হযরতে আবু বকর সিদ্দিক তিনি তার অপরিসীম শক্তিমান ব্যক্তিত্বের দ্বারা তিনি এই 4টা ফিতনাকে তিনি কি করছিলেন, মূলোৎপাটন করেছিলেন সফলভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সাহাবাদের ভিতরে যে ধরনের মানসিক ভাবে তাদের শোকাহত হলেন, ওমরের মতো মানুষ পর্যন্ত তিনি বিশ্বাস করতে পারেন যে নবীজির ইন্তেকাল হয়েছে। যদি কেউ বলে যে নবীজি ইন্তেকাল করেছেন, আমার হাতেই তরবারি, আমি তরবারি দিয়ে তার মস্তিষ্ককে দ্বিখণ্ডিত করে দিব। এ কথা বলছেন, তরবারি উঁচু করার মসজিদে ঘুরছেন হযরতে ওমর। হযরতে আবু বকর বললেন ডেকে, হে ওমর কি হয়েছে? বলে যে রাসূলুল্লাহ ইন্তেকাল করছেন। হযরত ওমর, আবু বকর সিদ্দিক নবীজি যেখানে শোয়া ছিলেন সেখানে গেলেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে বললেন রাসূলুল্লাহ কোথায়? ওইখানে। বলেন যে নবীজির ইন্তেকাল হয়েছে। তিনি নবীজির চেহারা মোবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে নবীজির কপালে চুম্বন করলেন আর বললেন, হে নবী, আপনি বেঁচে থাকা অবস্থায় যেমন আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আপনি, মৃত্যুর পরেও আপনি আল্লাহ পাকের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি আপনি। আপনার মৃত্যুর দ্বারা কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় নাই যে আপনার মৃত্যুর দ্বারা আপনার মর্যাদা একটু কমে গেছে ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আরো একটা কথা বললেন, এই কথাটা আমরা অনেকে কেউ বলি না। ইন্নাল্লাহ লাম ইয়াজআল লিরাজুলিন মাইতাতাইন, আল্লাহ পাক মাউতাতাইন, আল্লাহ পাক কোন ব্যক্তির জন্য 2টা মৃত্যু রাখেন নাই। নবীজিকে সামনে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোন ব্যক্তির জন্য 2টা মৃত্যু রাখেন নাই। আল্লাহ পাক প্রত্যেক মানুষের জন্য একটা মৃত্যু রেখেছেন। ওয়া আম্মাল মাউতাতাল উলা ফাকাদ মিত্তাহা, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে মৃত্যু যেটা রাখছেন আল্লাহ পাক, একটা মৃত্যুই যে রাখছেন সেটা আপনার হয়ে গেছে। হে আমার রাসূল, আপনি দুনিয়াও শ্রেষ্ঠ সৃষ্টি, আখিরাতেও আপনি শ্রেষ্ঠ সৃষ্টি। এই যে বেরিয়ে এলেন
হযরত ওমরকে বললেন, হে ওমর তুমি বসো, ধমক দিয়ে বসাই দিলেন। ওই কোমল হৃদয়ের অধিকারী আবু বকর সিদ্দিক, সমস্ত সাহাবী, হঠাৎ তাদের ভিতরে এক ধরনের ভাব গম্ভীর্যপূর্ণ পরিবেশ এলো। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন মসজিদে নববীতে, হে ইয়া ইউহান্নাস, হে মানব মণ্ডলী, জেনে রাখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাআলাম আন্না মুহাম্মাদান কদ মাত। যারা এতদিন মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করেছিলে, যদি তোমাদের ভিতরে এমন কেউ থাকো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করেছিল, তারা ভালো করে শুনে রাখো যে তারা ফাকাদ মাত, রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেছে, তোমাদের আর ইবাদত বন্দেগী করা লাগবে না, কারণ তোমরা তো নবীজির ইবাদত করছো, আল্লাহর ইবাদত করো নাই। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করেছিল এতদিন, জেনে রাখো সেই আল্লাহ এখনো জীবিত আছেন। তারপরে কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তিনি তো আল্লাহর রাসূল, তার পূর্বে তো অনেক নবী এসেছেন, আবার দুনিয়া থেকে চলে গেছেন। আর যদি শহীদ হন, মৃত্যুবরণ করেন, তোমরা কি তোমাদের ধর্ম ছেড়ে দিবে? হযরত ওমর বলেন, ওয়াল্লাহি আমার শোকের সমস্ত বোঝা আমার দেহ থেকে সরে গেছে, আর আমি আল্লাহর শপথ করে বলি, আমার সারা জীবনের ইবাদত নিয়েও যদি আবু বকর এই একদিন যে ভূমিকা পালন করছে, এই একদিনের আমলের বিনিময় যদি আমাকে দেয়, আমি সন্তুষ্ট হয়ে যেতাম। তো হযরত আবু বকর সিদ্দিক এই অ্যান্টি রেভলিউশনারি এই জিনিসটাকে তিনি তার ব্যক্তিত্বের দ্বারা এভাবে আটকাইছে। আর হযরত ওমরের সময় কোন ধরনের সাদো আর কালো অর্থনৈতিক বৈষম্য, যেগুলো নিয়ে মানুষ সাধারণত বিপ্লব করে, বিপ্লবের ইন্ধন যোগায়, এমন কোন কিছুর সুযোগই ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে। কারণ তিনি যাদেরকে খলিফা বানাতেন, তাদেরকে তিনি পরীক্ষা করে দেখতেন, এবং পরীক্ষা করার শেষ যে খলিফা হয়ে যাওয়ার পরেই হতো তা নয়, ওই গভর্নর ঠিক মতো চালাচ্ছে কিনা রাষ্ট্র, এর পিছনেও তিনি সর্বদা খবর নিতেন যে সে ঠিকভাবে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চালাচ্ছে কিনা, সে কোনো দুর্নীতি করছে কিনা, তার থেকে কোনো ধরনের কি খেয়ানত হচ্ছে কিনা, এ খবর তিনি খুব কঠিন ভাবে নিতেন। যে কারণে ইসলামিক স্থিতি, রাষ্ট্র ও ব্যক্তিত্ব তাদের জিন্দেগি এমন ভাবে চলছিল যে সেখানে অ্যান্টি রেভলিউশনারি যে এক ধরনের কাউন্টার রেভলিউশনারির যে বিচি দানা যে গজাবে, অঙ্কুর গজাবে, সেই সুযোগে সে সমাজে তিনি রাখেন নাই। যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের সম্পর্কে এরকম আসছে ঘটনা যে শেষ পর্যন্ত তাকেও তিনি পিতা হয়ে তিনি কি করছিলেন, শাস্তি দিচ্ছেন, এবং সেই শাস্তির কারণে তার সন্তানের মৃত্যু হয়ে গেছিল। তা যিনি খলিফাতুল মুসলিমিন হয়ে তার সন্তানের যে বিচার, সেই বিচারের বলে যে তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, শাস্তিটি এনাফ নয়, এরপর তিনি আবার শাস্তি দিচ্ছেন, দেওয়ার পরে এর দ্বারা তার কি হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এগুলো যখন মানুষের সামনে ছিল, খলিফাতুল মুসলিমিন যেভাবে চালাতেন, সেই মরক্কো পর্যন্ত সর্বক্ষেত্রে, এদিক থেকে সিরিয়া, কুফা, সমস্ত জায়গায় সমস্ত খলিফাগণ তারা হযরত ওমরের ইনসাফের দ্বারা এত বেশি অবস্থায় ছিলেন যে না ইনসাফি করার কোন ধরনের সুযোগ ছিল না। সেই সময়গুলো ছিল শ্রেষ্ঠ যুগ। যাই হোক, এর কাউন্টার রেভলিউশনারির সুযোগটা সেভাবে আসেনি, ওনার যুগে সুখ পায় নাই। হযরত উসমান গনির প্রথম 10 বছর ঠিক এভাবে বিজয়ে গিয়েছে। আমি বলছি কান্দাহার, আফগানিস্তান, পাকিস্তান, এগুলো সব হযরত উসমান গনির সময়, চীন, রাশিয়া, এগুলো সব ইসলামের খেলাফতের ভিতরে চলে এসেছিল। শেষের যে 10 বছর এখানে এসে চান্স পেয়ে গেল আব্দুল্লাহ ইবনে 2 বছর যে আব্দুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি, সেই ইহুদি, 1 মিনিট বাকি আছে। জি, আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইহুদি, সে আবু লুলুকে আগে অনুপ্রাণিত করলো যে হযরত ওমরকে হত্যা করলো। যাই হোক, এই আলোচনাটা আমরা আবার কন্টিনিউ করব। আমরা শুধু এতটুকু জানি। আর এরপরে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ছিল। সেই ইহুদিরা তো চিরকালই মুসলমানদের দুশমন। কোরআনে আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের দুশমন হলো 2টি জাতি। একটি হলো ইহুদি, লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়া। এখানে ইহুদি দ্বারা জায়নিস্ট, সব ইহুদি নয়, কারণ ইহুদিদের প্রশংসা কোরআন শরীফে আল্লাহ পাক করেছেন যে মিনহুম মান ইন তা'মানহু বিকিনতারি ইউদ্দিহি ইলাইক। কারো কাছে তুমি যদি ভুরি ভুরি সম্পদ রাখো, সে তোমার জিনিস কি করে দিবে, ফেরত দিয়ে দেবে। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। এগুলা আছে। তো যাই হোক, আবু লুলু হত্যা করলো, শহীদ করলো হযরতে ওমর ইবনুল খাত্তাবকে। আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য পিছনের যে উৎসাহ জোগাইলো এই আব্দুল্লাহ ইবনে সাবা। ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন, আমাদের হাতে সময় নেই।
প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কারবালার যে প্রেক্ষাপট এবং যেই ঐতিহাসিক পটভূমি যেটা ছিল, এ নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো 2-1টি এপিসোড করব। আজকের মতো আমাদের এই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে সময় সাপেক্ষের কারণে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী প্রোগ্রামে দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।